বরগুনা জেনারেল হাসপাতালের 50 শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন শতাধিক শিশু। যদিও হাসপাতালে নেই কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, এতে বিপাকে পড়েছেন রোগীর স্বজনরা। এ বিষয়ে আরও জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, দেখুন, আবহাওয়া পরিবর্তনের কারণে বরগুনার শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, পাশাপাশি হামের উপদ্রব তো রয়েছেই। এ কারণে বরগুনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালের 50 শয্যার শিশু ওয়ার্ডে 122 জন শিশু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আমরা রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছি যে গতকাল দুপুরে এখানে চিকিৎসক এসেছিলেন, এরপর এখন পর্যন্ত কোনো চিকিৎসক আসেনি। অন্যদিকে নবজাতক শিশুদের চিকিৎসার জন্য যে বিশেষ ইউনিট স্ক্যানও, সেখানেও কোনো চিকিৎসক নেই। বিষয়টি নিয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এ কারণে শিশু ওয়ার্ড নিয়ে তারা বেশ বেকায়দায় পড়েছেন। এখানে চিকিৎসার জন্য শিশুরা আসলেও তাদেরকে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকারও করছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে গত 20 জুলাই বরগুনা জেনারেল হাসপাতালের একমাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মেহেদি পারভেজকে পদোন্নতি দেওয়ার পাশাপাশি বদলি করা হয়, কিন্তু তার স্থলাভিষিক্ত এখানে কাউকে করা হয়নি। এর ফলে কিন্তু হাসপাতালটিতে এই মুহূর্তে শিশু বিশেষজ্ঞ রোগীর চিকিৎসকের সংখ্যা চিকিৎসক নেই, যার কারণে কিন্তু এখানে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন। এবং অনেকে এমনটিও বলেছেন যে হাসপাতালে ভর্তি থাকলেও তাদেরকে মূলত বাইরে ক্লিনিকে গিয়ে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারস্থ হতে হচ্ছে। এর ফলে কিন্তু তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অন্যদিকে অনেক একটু জটিল শিশু রোগীদেরকে বরিশাল রেফার করা হচ্ছে। এর ফলে কিন্তু চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি তাদের ভোগান্তিও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিয়ে কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গেও কথা বলেছি। তা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে হাসপাতালে এই মুহূর্তে শিশু বিশেষজ্ঞ না থাকার কারণে যে তারা বেকায়দায় পড়েছেন, বিষয়টি তারা স্বীকারও করছেন এবং দ্রুত এই হাসপাতালে যাতে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হয় সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তারা বিভাগীয় স্বাস্থ্য অফিস এবং মন্ত্রণালয় বিষয়টি অবগত করেছেন। অন্যদিকে এই বিপুল সংখ্যক শিশু চিকিৎসকদের সেবায় একজন চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন মেডিকেল অফিসারকে। তিনি প্রতিদিন ওয়ার্ড ঘুরে ঘুরে চিকিৎসা দিচ্ছেন, কিন্তু তিনিও দাবি করেছেন যে এত সংখ্যক শিশু রোগীদের একা সামলাতে গিয়ে তিনিও হিমশিম খাচ্ছেন। এখানে তিনিও দাবি করেছেন যে যাতে এখানে খুব শীঘ্রই একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হয়। এখানে যেসব রোগীরা রয়েছেন তারাও কিন্তু তাদের শিশুদের সুচিকিৎসার জন্য হাসপাতালে আসলেও কিন্তু এখানে সুচিকিৎসা পাচ্ছেন না, এমনটি কিন্তু তারা দাবি করেছেন এবং তারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে বরগুনা জেনারেল হাসপাতালে 81টি চিকিৎসকের পদের অনুকূলে এই মুহূর্তে মাত্র 15 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। এর মধ্যে 55টি মেডিকেল অফিসারের পদের অনুকূলে মাত্র 7 জন মেডিকেল অফিসার এবং 17টি কনসালটেন্ট পদের অনুকূলে মাত্র 3 জন কনসালটেন্ট কর্মরত আছেন। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল মিরাজ।